গুড মর্নিং বন্ধুরা। পুরীতে আজকে আমাদের সেকেন্ড দিন। তো আমি সকাল সকাল রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর দেখুন আমার পেছনের গাছটি মনে হচ্ছে ফুল। এগুলো আসলে ফুল নয়, এগুলো সাদা বক। এখন বাজে সকাল 9টা আর আমরা যাচ্ছি জগন্নাথ দেবের পুজো দিতে। আজকে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পুরীতে কিছু লোকাল দর্শনীয় স্থানগুলিতে যাব। আর 1 জানুয়ারি থেকে পুরীতে কিছু রুলস চালু করা হয়েছে। পেছনে দেখতেই পাচ্ছেন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো। পুজো দেওয়া কমপ্লিট। আমরা জুতো আর মোবাইল কালেক্ট করতে এখানে এসেছিলাম। মোবাইল, জুতো এবং খাবার জিনিস মন্দিরের ভিতরে অ্যালাউ না। এছাড়াও 1 জানুয়ারি থেকে ড্রেসের উপরে কিছু রুলস চালু হয়েছে। শর্ট ড্রেস এবং স্লিভলেস ড্রেস এখন অ্যালাউ না। পুজো দেওয়ার ব্যাপারে আপনাদের কিছু জানিয়ে রাখি, অনেকে এখানে পান্ডা দিয়ে পুজো করে থাকেন। আমরা পান্ডা না নিয়ে একটি এজেন্ট নিয়েছি, যে খুব সুন্দরভাবে আমাদেরকে জগন্নাথ দর্শন করালো। আমরা খাজা ও অন্নভোগ দিয়েছিলাম। উনি প্রসাদটি আমাদের হোমস্টের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। পরে এর ভিতরে প্রচণ্ড ভিড়, তো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে ফাঁক ফুকর দিয়ে নিয়ে গেলেন। আর সাথেই আমাদের সাথে বয়স্ক বাচ্চা ছিল, তো উনি তাদের কোলে করে উঁচু করে ঠাকুর দর্শন করালেন। সবচেয়ে ভালো কথা, উনি কোনো রকম টাকা দাবি করেননি, বলেছেন যে আপনাদের ভালো লেগে যা দিবেন আমি সেটাই নিব। ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওনার নাম বিষ্ণু। ভোগের জন্য আলাদা কুপন আছে, আপনারা অন্নভোগ নিতে পারেন, খাজা ভোগ নিতে পারেন, বিভিন্ন রকমের শুকনো প্রসাদও আছে। জগন্নাথ দেবের রান্নাঘরের ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু ওখানে আমি জানতে পারলাম যে হাঁড়ির উপরে হাঁড়ি বসানোর কনসেপ্টটা নাকি একদমই মিথ্যে। অনেক প্রাচীনকালে হতো, কিন্তু এখন সেটা হয় না। 700রও বেশি উনুন আছে, আর প্রত্যেকটা উনুনের মধ্যে এক একটি হাঁড়ি চাপানো আছে। জগন্নাথ দেবকে রোজ 56 রকমের ভোগ দেওয়া হয়, আর সম্পূর্ণ রান্নাতেই হয় ঘিয়ে, কোনো রকম তেলের ব্যবহার করা হয় না। আমরা পান্ডাকে কোনো রকম এক্সট্রা চার্জ দিইনি পুজো দেওয়ার জন্য। মন্দির থেকে বেরিয়ে এখানে প্রচুর খাজার দোকান আছে। তো এখানকার খাজা হচ্ছে আসল প্রসাদ। সাথে মদনমোহন মিষ্টি আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি। এখানকার বিখ্যাত বা ট্রেডিশনাল খাবার হচ্ছে ছানা পোড়া, যেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। সাউথ ইন্ডিয়ান টিফিন সেন্টার থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। খাবেন তাই 40 টাকা। তো 4টে লুচি বা 4টে ইডলি, ধোসা বা বড়া সবই 40 টাকা করে। ঠিক মন্দিরে উল্টো দিকে একদম। আর এই রাস্তা দিয়ে সোজা সি বিচে যাওয়া যায়। আমরা এবার চলে এলাম পুরীতে কিছু সাইট সিন করার জন্য। এগুলো নাকি আগে ছিল না, তো এখন নতুন নতুন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে বেরি হনুমান। এখানে নাকি হনুমানকে বেঁধে রাখা হয়েছিল। প্রবেশ মূল্যের জন্য টিকিট কাটতে হবে, ভিতরে ফোন অ্যালাউ না। বাইরের থেকে আপনারা দেখে নিন। এটি হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি, এখানেও টিকিট কাটতে হয়, আর এখানে মোবাইল অ্যালাউ না। তো এটা হচ্ছে বাইরের থেকে আপনারা দেখুন। এবার আমরা চলে এলাম সোনারগৌর দেখতে। সোনারগৌর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ না, আর ওখানে সত্যি একটি সুন্দর সোনার উপর গৌরাঙ্গ আছে। আর এটা হচ্ছে সুভদ্রা মন্দির, এন্ট্রান্স হয় না, তাই এখানে কোনো রকম চার্জও নেয় না, টিকিট মূল্য নেই। পাশটা কেমন যেন একটা ধ্বংসস্তূপ বা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। এটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গ। নদিয়ার গৌরাঙ্গ লেখা ঠিকই, বাট এটা হচ্ছে পুরীতে অবস্থিত। ঠিক আছে, চলুন আমরা এর মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করি। এটা বাইরের আউটলুক দেখে নিন। এটা বেশ সুন্দর, যদিও হয়তো অতটা পপুলারিটি পায়নি, তাই অতটা ভিড় হচ্ছে না। বাট এটা বেশ ভালো, সুন্দর, ছিমছাম। এবং এর মধ্যে একটি এই মন্দিরের মধ্যে একটা শান্ততা আছে, আপনারা দেখে নিন। এর আপনারা যখন লোকাল ট্যুরগুলো বুক করবেন, তখন ওরা আপনাদেরকে বিভিন্ন নাম বলবে যে কী কী দেখাবে। তো তার মধ্যে এইটি একটি ইনক্লুড থাকবে, স্বর্গদুয়ার। তো এটি আসলে শ্মশান, এমনি কোনো ট্যুরিস্ট স্পট না। আমরা চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। এটি বাইরে থেকে এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে সাজানো। গুপ্ত বৃন্দাবনে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30, আর দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঢুকতেই প্রথমে সুন্দর একটি গণেশ মূর্তি। গণেশ মূর্তির বাঁ পাশ দিয়ে আমরা চলে যাব, পেছনেই একটি টিকিট কাউন্টার। তো টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি খুব সুন্দর বড় জগন্নাথের মূর্তি। জগন্নাথ দেবের মূর্তির পিছনেই রয়েছে জটায়ুর মূর্তি, হাত জোর করে বসে আছেন। এই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আমি আপনাদেরকে আগেও বলেছি। তাই এখানে শ্রীকৃষ্ণ রিলেটেড সব কিছু দেখতে পাবেন। এই মন্দিরটি এখন বন্ধ আছে, তালা দেওয়া। এটাই আমরা চলে এলাম। এখানে বিভিন্ন কৃষ্ণ মূর্তি আছে, এগুলো রঙের কাজ চলছে এখন। এখানে রাসলীলা সাজানো হয়েছে শ্রীকৃষ্ণ রাধিকাকে ঘিরে। আমরা এবার সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে ডান দিকে একটি রাধার মূর্তি, আর সামনে দেখা যাচ্ছে
তপবনের মধ্যে শ্রী চাণক্য তার শিষ্যদেরকে শিক্ষালাভ করাচ্ছেন। এটি একটি খুব সুন্দর পার্কের মতন। এখানে প্রচুর ছোট ছোট মূর্তি রয়েছে। এখানে উড়িয়া ভাষায় অনেক কিছু লেখা আছে, কি লেখা আছে জানি না। এরকম নেট দিয়ে সাজানো, তার উপরে অনেক গাছ, তো গাছের ফোকর দিয়ে সূর্যের আলোটা আসছে, খুব সুন্দর লাগছে। মাঝে শ্রীকৃষ্ণ রাধা, দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে শ্রী চৈতন্যের মূর্তি। এই জায়গাটা নাকি রাত্রেবেলায় লাইট দিয়ে সাজানো থাকে, আর দেখতে আরো সুন্দর লাগে। সামনের দিকে দেখতে পেলাম রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, আর তার হনুমানজি তার দিকে দুহাত তুলে আহ্বান করছেন। এদিকে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর মূর্তি। জায়গায় শ্রীকৃষ্ণের লীলা কথা লেখা আছে ছবির মাধ্যমে। পুরো পার্কটা জুড়ে রয়েছেন অসংখ্য মূর্তি বিভিন্ন দেবদেবতার। এই যে এখানে শিবলিঙ্গ, দেবাদিদেবের পেছনে রয়েছেন গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায়। এই রাস্তা দিয়ে আমরা অল্প এগিয়ে যাই, এগিয়ে দেখতে পাই একটি ছোট্ট পুলের মতন বানানো আছে। এখানে একটি নৌকা করে শ্রীকৃষ্ণ নৌকা ভ্রমণ করছেন, আর এদিকে পেছনে দেবাদিদেব মহাদেব, আর এখানে চলছে সমুদ্র মন্থন, একদিকে দেবতারা আর একদিকে অসুররা। কিছুটা এগিয়ে এদিকে 5টি মূর্তি, আবার দুজন গুরু, আর সামনে অনেকগুলো ছোট ছোট টুলের মতন বসার জায়গা, ঠিক বুঝলাম না কি। আর এখানে আরো অনেক কিছু বানানো আছে। এখানে নরসিংহ, মাতা লক্ষ্মী। আর একটু এগিয়ে গেলাম, এখানে একটি পুকুর আছে, পুকুরে অনেক পদ্ম পাতা, আর একটি জলের ফোয়ারাও আছে যেটি এখন বন্ধ। মন্দির দেখতে পেলাম, এই মন্দিরটি কালো রঙের, তো খুব সম্ভবত এটি শনি মহারাজের মন্দির বা বাড়ির মন্দিরই বলা চলে। কিছু লেখা নেই, তো কালো মন্দির দেখে এটাই একটু আইডিয়া করে নিলাম। এই মন্দিরের উল্টো দিকে রয়েছে আরো কিছু মূর্তি। শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে বসে গল্প করছেন গাছগাছালির মাঝে। আবার কিছু জন্তু জানোয়ার, ভাল্লুক, সিংহ, বাঘ, ময়ূর, অনেক কিছু আছে। পুরো পার্কটা জুড়ে প্রচুর মূর্তি, সুন্দর সুন্দর মূর্তি বানানো। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, তো দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য দেবের ষড়ভুজ দর্শন, 6টা হাত আছে, সুন্দর মূর্তিটি। এই মূর্তির পাশ দিয়ে আমরা একটু এগিয়ে গেলাম। এখন কি সুন্দর সুন্দর মূর্তি বানানো, পাখি, ফল, সবই এগুলো সিমেন্ট দিয়ে তৈরি। এখন এখানে শ্রী চৈতন্য দেবের কত বড় একটি মূর্তি আছে, বিশাল আকৃতি এই মূর্তিটি। নিচে জল আছে, এখানে অনেকে কয়েন দিচ্ছে এই জলের মধ্যে। খুব সুন্দর এই পার্কটি, এখানে সময় কাটানোর মতন। এখানে যতগুলো স্পটগুলো ঘুরলাম লোকাল ট্যুরের মধ্যে, তার মধ্যে সব থেকে এটাই বেশি ভালো লাগলো, দেখার মতন এটাতেই আছে। পুরী এখন পুরোপুরি স্ক্যামে ভরে গেছে। সত্যি বলতে বাকি যে জায়গাগুলো আপনারা দেখলেন আমার একটাও ভালো লাগেনি, সবখানে শুধু টিকিট লাগছে। কিন্তু এখানে টিকিট লাগলো, কিন্তু এখানে একটু দেখার মতন কিছু আছে, খারাপ না, বেশ সুন্দর সময় কাটলো, অনেক কিছু দেখতেও পেলাম। আগে পুরীতে এলে জগন্নাথ দেব দর্শন, সমুদ্র দর্শন, আর সাথে ভুবনেশ্বরে বা কোণার্ক মন্দির ওইসব দর্শন করতে, বা অনেকে চিল্কা যায়। কিন্তু এখন এই নতুন নতুন এই স্পটগুলো তৈরি হয়েছে, এখন সবাই এগুলো ঘুরতে আসে, তো আমরাও তাই ঘুরতে এলাম। তো তেমন কিছু নেই, যদি আপনারা চান তো আপনারা ঘুরতে পারেন, না ঘুরলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যতগুলো দেখলাম তার মধ্যে এই স্পটটাই বেশ ভালো দেখার মতন, বাকিগুলো গেলে আপনাদের মনে হবে যে একটু বৃথাই গেলাম। এবার আমরা চলে এলাম মোহনা দেখতে, যেটা আমাদের লোকাল ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এই লোকাল কয়েকটি জায়গা ঘুরতে আমাদের লেগেছে 700 টাকা। এই বিচটা বেশ নিরিবিলি, লোকজন কম, শান্ত পরিবেশ একদম, তার জন্য মনে হচ্ছে যে জলের স্রোতের আওয়াজও খুব তার দ্বিগুণ। দেখুন এই বিচের আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, এটা একটা হাই রোডের মতন। এখানে আছে কিছু বড় বড় ফ্ল্যাট, বাংলো, একটু পশ এরিয়া বোঝাই যাচ্ছে, আর কোনো দোকানপাটও নেই সেরকম। এই বিচে নেমে যেটা সবচেয়ে অবাক করলো সেটা হচ্ছে ভাঙা ঝিনুক আর কাঁকড়া। যখন 2001-এ পুরীতে এসেছিলাম তখন অনেক ঝিনুক কুড়িয়েছিলাম পুরী সি বিচ থেকে, কিন্তু যখন আমি 2010-এ কি 2011-তে এসেছিলাম তখন কিন্তু আমি কোনো ঝিনুকই পাইনি সি বিচে। তো এখানে কিন্তু আমি কিছু কিছু ভাঙা ঝিনুক দেখতে পেলাম। এই কাঁকড়া কিন্তু পুরী সি বিচে দেখা যায় না, কিন্তু এখানে বেশ ছোট ছোট অনেকগুলো কাঁকড়া দেখতে পেলাম।
আমি প্রচুর কাঁকড়া দেখেছি দীঘা তালসারি বিচে, তো এখানে সেরকম সংখ্যায় নেই, কিছু সংখ্যায় আছে। আর কাঁকড়ার বৈশিষ্ট্য হলো তারা লোক দেখলে গর্ত করে মাটির নিচে ঢুকে যায়। আর যে দেখুন মাটির গর্ত করে ওরা বসে আছে, উপরে রোদটা পাচ্ছে, যেই আমি 2 পা আগালাম অমনি ঢুকে গেল। আজকের মতন এখানেই শেষ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো থেকো, গুড বাই।